অবশ্যই আমার মনে হয় যে খুব ভালো একটা সিরিজ গিয়েছে। সিরিজ জিতলে অবশ্যই কনফিডেন্স বাড়ে। তৃতীয় জায়গায় যেটা বলবো যে আমরা যে এক্সপেরিমেন্টগুলো করেছিলাম যে জিনিসগুলো আমাদের দেখার প্রয়োজন ছিল, যে আমরা ক্লোজ ম্যাচ জিতেছি। ছোট ছোট বেশ কিছু জায়গা আছে যেটা আমার মনে হয় আমরা কাছাকাছি যেতে পেরেছি, বাট স্টিল এখানে তো অবশ্যই আরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে। বাট প্লেয়াররা সবাই কনফিডেন্ট। উইকেট আমি যেটা বললাম যে পুরো সিরিজে উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না পুরো সিরিজে। সো ব্যাটসম্যানরা ওর মধ্যে দিয়ে চেষ্টা করেছে ভালো করার এবং উইকেট অ্যাসেস করে চেষ্টা করেছে ব্যাটিং করার। টপ অর্ডাররা একটা ম্যাচে খুব ভালো স্টার্ট দিয়েছে। আজকের ম্যাচ যদি দেখেন মিডল অর্ডারে একটু ব্যাটিং করার সুযোগ পেয়েছে। সো এরকম বেশ কিছু জায়গা আছে। রিশাদ পুরা সিরিজটাতে আমার মনে হয় খুব ভালো বোলিং করেছে। সো এরকম যদি চিন্তা করা যায় অবশ্যই অনেক পজিটিভ দিক আছে এবং আমরা যে জিনিসগুলো আশা করেছিলাম অলমোস্ট আমরা ওই জিনিসগুলোর কাছাকাছি যেতে পেরেছি। আইপিএলের সাথে ইন্টারন্যাশনাল মিলানোই যাবে না। আমার মনে হয় লাস্ট ইয়ার পিএসএলেও এরকম 200+ রান হয়েছে, 250 রান হয়েছে। বাট ইন্টারন্যাশনাল আমি যতটুকু জানি যে 160 to 175 180 200 রান যদি কোনো টিম করে এটা খুব ভালো একটা স্কোর এবং এটা সচরাচর রেগুলার কিন্তু দেখা যায় না। তো আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে এরকমই রান হবে, এটা আমি এক্সপেক্ট করি 160 থেকে 180-র ভিতরেই থাকবে ভালো উইকেটে। এবং এর ভিতরেই বোলারদের ডিফেন্ড করতে হবে বা এর রানগুলো চেস করতে হবে। সো আইপিএলের সাথে কম্পেয়ার করাটা কখনোই আমার মনে হয় না যুক্তিগত। আমরা প্রতি ম্যাচে সিরিয়াস ছিলাম। শুরু থেকে আজ পর্যন্ত যে কটা ম্যাচ খেললাম প্রত্যেকটা ম্যাচে সিরিয়াস ছিলাম। একটা ম্যাচও হারতে চাইনি এবং হারাটা দরকার ছিল না। ম্যাচ জিতলে ভালো লাগে। সো আজকে জিততে পারিনি, আমার মনে হয় ক্রেডিট জিম্বাবুয়েকে দিতে হবে, তারা ভালো ক্রিকেট খেলছে। নর্মালি চিটাগাং খুব ভালো উইকেট থাকে, বাট এই বছর আমরা যখন এই 5টা ম্যাচ খেলাম 3টা ম্যাচ চিটাগাংয়ে খেলেছিলাম, নতুন বলে ব্যাটিং করা সব থেকে চ্যালেঞ্জ ছিল। এটা হয়তো অনেকে বাইরে থেকে দেখলে মনে করবে যে চিটাগাংয়ের উইকেটে তো রান হয় অনেক, বাট এইবার আমরা যে 3টা ম্যাচ খেলেছি নতুন বলে অনেক ডিফিকাল্ট ছিল ব্যাটিং করাটা। তার মধ্যে আমাদের সম্ভবত 2টা ম্যাচ বৃষ্টির কারণে অন অ্যান্ড অফ ব্যাটিং করা লাগছে। সো মোমেন্টামটাও কিন্তু ওইভাবে পাই নাই। এগুলো সব মনে হতে পারে এক্সকিউজ, বাট আমরা যেভাবে উইকেটটা অ্যাসেস করেছি বা ব্যাটসম্যানদের পুরো ফ্রিডম ছিল, ব্যাটসম্যানরা উইকেটটা রিড করে ওইভাবে ব্যাটিং করার চেষ্টা করেছে। শেষ T20 ম্যাচ খেললো কিনা এই বিষয়ে আমি জানি না, বাট তার ব্যাটিং নিয়ে আমাদের পুরো টিমের কোনো কনফিউশন বা সন্দেহ নাই। আমরা সবাই জানি উনি কতটা ক্যাপেবল এবং আমি খুবই কনফিডেন্ট যে সামনে যেই টুর্নামেন্টটা আছে এবং যে সিরিজটা আছে উনি ব্যাটিংয়ে টিমের হয়ে কন্ট্রিবিউট করবেন। যেটা বললাম যে কাছাকাছি দিক বলতে স্পিনাররা খুব ভালো বল করেছে, যখন বিশেষ করে রিশাদ খুবই ভালো বোলিং করেছে, শেখ মেহেদিও ভালো বোলিং করেছে। মাঝখানে ওকে ব্রেক দিয়ে তানভীরকে 2 ম্যাচ খেলানো হয়েছে, ও ভালো বল করেছে। সো ওভারঅল এই জিনিসগুলো ভালো ছিল। পাশাপাশি জাকির আলীর আজকের ইনিংসটা বা মাঝখানের একটা ইনিংস ওখানে ও চেষ্টা করেছে ওর যতটুকু জানে ওটা ডেলিভার করা টিমের হয়ে। আমার পারফরমেন্স নিয়ে যেটা বলেন যে আমার এক্সপেকটেশন অনুযায়ী এই সিরিজটা হয়নি, বাট আমি আমার যে প্রসেস বা আমি আমার ব্যাটিং নিয়ে আমার স্কিল কীভাবে আমি ডেভেলপ করতে পারি এইগুলো নিয়ে কাজ করছি এবং প্রত্যেকটা সিরিজ যে একটা ব্যাটসম্যানের ভালো যাবে এরকম কোনো কিছু না। সো এটা অলরেডি অতীত হয়ে গেছে, সামনে চিন্তা করছি ভালো কিছু হবে। শুরুতে যেটা বললাম যে কয়েকটা ক্লোজ ম্যাচ আমরা জিতেছি, যেটা আমাদের দরকার ছিল, কারণ এই ধরনের ম্যাচ কিন্তু সামনে যে সিরিজ বা টুর্নামেন্ট আছে এই ধরনের ম্যাচ কিন্তু আসবে। সো ওই সময় আমরা আমাদের প্ল্যানটা কীভাবে এক্সিকিউট করছি, বোলাররা কীভাবে তার প্ল্যানটা এক্সিকিউট করছে এবং ওই সময় আমরা কতটুকু কাম থাকছি, ওই জিনিসগুলোই কিন্তু আমরা প্র্যাকটিস করেছি। এবং আমার মনে হয় যে ক্লোজ ম্যাচগুলো যেগুলো আমরা খেলেছি বলা যেতে পারে যে ওদের হাতে ম্যাচটা ছিল একটা সময়, বাট ওইখান থেকে আমরা যেভাবে কামব্যাক করে ম্যাচ জিতেছি এটা একটা পজিটিভ দিক। আমার মনে হয় এই জিনিসটা কাজে দিবে সামনে টুর্নামেন্টটাতে। টপ অর্ডারে আমরা যদি আরেকটু ভালো ব্যাটিং করতে পারি তাহলে আমার মনে হয় যে টিমের জন্য ভালো হবে। মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট, বাট তার পাশে এটাও বলবো যে যে উইকেটে খেললাম আমার মনে হয় যে এটা নিয়ে খুব বেশি চিন্তা না করে সামনে আমরা যেন চিন্তা করি। বাট এই জায়গাটা যদি আমরা ভালো স্টার্ট দিতে পারি সামনে টুর্নামেন্টে তাহলে টিমটা অনেক দূর আগানো থাকবে।